ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরোধিতা করা একটি রোগে পরিণত হয়েছে। শিবির যদি কোনো কাজ করে, সেটা যত ভালো কাজই হোক না কেন, সবাই আদা জল খেয়ে তার বিরোধিতা করবে। আপনার কাছে কি আশ্চর্য মনে হয় না? ডাকসুর তারা শুধু শিবির না, তারা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, 40,000 ছাত্র দ্বারা নির্বাচিত প্রতিনিধি। যে নির্বাচন বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে, মানসিকভাবে প্রভাব ফেলেছে প্রচুর। আন্তর্জাতিক মিডিয়াতে এই নির্বাচন নিয়ে প্রচুর সংবাদ হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর নির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে তুলনামূলকভাবে কিছুটা সুন্দর করার জন্য তারা অবৈধ স্থাপনা, অবৈধ দোকান এবং দোকানের নামে মাদকের ব্যবসার বিরুদ্ধে তারা বেশ সরব হয়ে ওঠে এবং সেখানে প্রায় সাফল্যের পথেও বটে। কিন্তু তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে আশ্চর্যজনকভাবে তাদেরই কিছু শিক্ষিকা নামে বামপন্থী এবং ভারতপন্থী নেত্রী, যারা মাদক সেবীদের পক্ষে অবস্থান নিয়েছে। আরও আশ্চর্য হলো, মাদক সেবীদের পক্ষে অবস্থান নিয়েছে এই উমামা ফাতেমা, পরাজিত ডাকসু প্রার্থী। এদের পেছন থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে মহামহিম সংগঠন ছাত্রদল। কি আশ্চর্য রকম, কি বিস্ময়কর ব্যাপার! উমামা ফাতেমা যখন মাদক সেবীদের উচ্ছেদ করা হচ্ছে, তখন তিনি বলছেন যে শুধুমাত্র আপনার ছাত্ররাই কি ক্যাম্পাসে থাকবে? ছাত্রদেরই কি মানবাধিকার আছে? ছাত্রদের ইচ্ছাতেই কি ক্যাম্পাস চলবে? ভাই, ইউনিভার্সিটি ক্যাম্পাস, ছাত্ররা থাকে, ছাত্ররা পড়ে, ছাত্রদের ইচ্ছায় থাকবে না তো কাদের ইচ্ছায় থাকবে? উমামা ফাতেমার এই কথাটা খুবই অযৌক্তিক, বিস্ময়কর বল আমার কাছে মনে হয়েছে, বিরক্তিকর মনে হয়েছে। তবে সবচাইতে মজার বিষয় সেটা হলো, সেই শেহরিন আহমেদ মোনামি মাদক সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন। তিনি তার ব্যাপারে অন্য কথা বলার আগে তার ছোট্ট একটি ক্লিপস দেখাই, আপনারা একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন। বুঝুক মানুষ, আপনি বলেন এভাবে সে বসা বা আপনি তাকে বসা বা আপনি তাকে বসার মোটিভেশন দেওয়া বা তাকে বসায় দিয়ে যাওয়া এবং বিপদে পড়লে আপনার কার্ডে কল দিতে বলা, এটা তো অনেক কিছু দেয়া করে যে আপনি নিশ্চয়ই মনে করেছেন যে এখানে কল দিলে আপনি তাকে বাঁচিয়ে দিতে পারবেন না। আপনি কোন ক্ষমতা বলে তাকে বললেন? এটা উচিত হয় না। এখন আপনি বুঝছেন আপনার ভুলটা কোথায়? হ্যাঁ, আমি এটা এই কার্ডের বিরুদ্ধে। ঠিক আছে, এসব আর করেন না। শেহরিন মোনামি এভাবেই ডাকসুর ছাত্রদের পক্ষে থেকে মাদকের বিপক্ষে থেকে আপনার এভাবে তিনি হেল্প করে যাচ্ছেন। একদম সকল অবৈধ স্থাপনা যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, আবারও তারা বসার চেষ্টা করছে, বিভিন্ন লবিং ধরছে, এই নীলুফা লুৎফাদের মতো টিচারদেরকে ধরছে, উমামা ফাতেমাদের মতো নেত্রীদেরকে ধরছে, যাদের মজ্জাগত, অভ্যাসগত, যাদের ট্রেনিং, যাদের শিক্ষাই হলো এই শিবির, নামাজ, ইসলাম এসবের বিরোধিতা করা। তারা আবার লবিং ধরছে, সেই তাদেরকে ডেকে ডেকে মোনামি কথা বলছেন। তিনি আবার যেহেতু সহকারী প্রক্টর, কাদেরকে তারা সুপারিশ ধরাচ্ছে, কোন কর্মচারীর লাইনে তারা এখানে দোকানদারি করছে বা মাদক ব্যবসা করছে, তাদেরকে ডাকছেন, ডেকে ডেকে কথা বলছেন। কে আপনাকে বসতে দিছে? আবারও উঠিয়ে দেওয়ার পর আবারও কেন আপনি বসতে চাইছেন? আপনাকে উঠিয়ে দেওয়ার পর আপনার এখানে বৈধতা কি? কিসের ভিত্তিতে আপনি এত জোরাজোরি করতেছেন? এখানে আপনার অধিকার কি? কোন অধিকারের বলে আপনি এখানে দোকানদারি করতে চান? এটা একটা ক্যাম্পাস, এখানে পোলাপান পড়াশোনা করে, তাদের অধিকারের উপর এখানে কোনো কথা নেই। ইউনিভার্সিটি হয়েছে ছাত্রদের জন্য, একটা টিচারকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ছাত্রদের জন্য। এটা কি সোজা কথা, তাই না? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এটার মূল ফর্মুলেশন কারা? ছাত্র না থাকলে শিক্ষকও থাকবে না, কিছু থাকবে না। ধরেন একটা ঔষধ কোম্পানির আপনি যত বড় কর্মকর্তাই হন না কেন, HR হন, অ্যাকাউন্টস হন, আপনার বেতন সবচাইতে বেশি, কিন্তু সবচাইতে এখানে ভ্যালুয়েবল এলিমেন্টস থাকে ফার্মাসিস্ট, যে ওষুধ বানায়। এবার সে তার লেভেলটা ওয়ার্কারের হোক,
তার লেভেলটা ফার্মাসিস্ট লেভেলের হোক, সুপারভাইজার লেভেলে হোক, প্যাকেজিংয়ে কাজ করুক, কিউএতে কাজ করুক, কিউসিতে কাজ করুক, হ্যাঁ, ডেসপাসে কাজ করুক, ফার্মাসিস্ট মানে ফার্মাসিস্ট রিলেটেড ওষুধ বানায় সে, তার ভ্যালুটাকে আপনি শেখে। ফার্মাসিস্ট না থাকলে ওষুধ কোম্পানি নাই। এরপর যদি ওষুধ কোম্পানি নাই থাকে তাহলে বেচবে কে, অ্যাডমিন চালাবে কে, অ্যাকাউন্টস চালাবে কে, হ্যাঁ, মালিক থাকবে, থাকবে না। সব জিনিসের একটা ডায়নামিক্স থাকে। একটা ইউনিভার্সিটিতে সব কিছুই ছাত্রদের জন্য, পড়াশোনার জন্য। আপনি যতই অন্য কেউ ক্ষমতাবান হয়ে উঠবে ততই তার সৌন্দর্য নষ্ট হবে। তো এই যে এখানেই সামিনা লুৎফা বা আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্য লাগছে উমামা ফাতেমার ব্যাপারটা। উমামা ফাতেমা এই মাদক সেবীদের পক্ষে রূঢ় শক্ত অবস্থান নিয়েছে। এই শেহরিন আহমেদ মোনামি কী করছে জানেন? এই উচ্ছেদের যখন এই গোপন পরিকল্পনা হয় তখন শেহরিন মোনামি এই যে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য একটা টেম্পোরারি হোক, যেভাবে হোক, একটা কাজের ব্যবস্থা করার জন্য সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে রেখেছেন। তার মানে এই যে যারা মাদক সেবী, যারা বা এখন দোকান করে, অবৈধ দোকানদার, তারা কিন্তু একটা পর্যায়ে বেকার হবে, স্বাভাবিক। তাদের কথা ভেবে রেখেছে তারা। তার মানে আরেকটা সবচেয়ে বড় শক্তি যেটা সাদেক কায়েম বা ফরহাদের সশর মিত্র জুমা, তাদের একটা বড় শক্তি আছে এখানে। সেটা হলো সাধারণ ছাত্ররা তাদের কর্মতৎপরতাকে খুব মারাত্মকভাবে সমর্থন দিচ্ছে। এখানেই শিবিরের শক্তি। আর শিবিরের পাশে দাঁড়ালো শেহরিন আহমেদ ভূঁইয়া মোনামি। মোনামির অতীত কি আমরা জানি না আসলে। সে কি আওয়ামী লীগ করতো নাকি ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের মানুষ কিনা। তবে অন্তত যাই হোক, ভালো কাজে তো একটা সমর্থন দিচ্ছে, তাই না? একটা ভালো কাজে যখন একটা মানুষ সমর্থন দিবে ততক্ষণ তো সে ভালো কাজ করছেই। হ্যাঁ, কারণ আমি এর কথা বলছি এই কারণে, তার নিয়োগ হয়েছে ধরেন 22 সালে। তাদের পড়াশুনো হইল 12, 13, 14, 15, 16, 17 এই ইয়ারগুলোতে সে পড়াশোনা করেছে। এরপর উনি জগন্নাথ ইউনিভার্সিটির টিচার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 22 সালে তিনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে এসেছেন টিচার হিসেবে, সহকারী ও সহযোগী অধ্যাপক। তাহলে ওই যে টাইমটা তো আওয়ামী লীগের, এই কারণে বলছি। কারণ আওয়ামী লীগ একটি পিয়ন পদেও কিন্তু কাউকে মনোনয়ন, ইলেকশন করে না যদি আওয়ামী লীগ না হয়, সেই হিসেবে বলছি। তো যেই পরিবারের হোক, এখন ধরেন একটা মানুষ মাদকের বিরুদ্ধে কাজ করছে, এর চাইতে বড় আর কি হতে পারে? হ্যাঁ, যখন সে খারাপ কাজ করবে তখন দেখা যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।